আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো প্রথমেই আমরা দেখে নিব তোমাদের যে তোমাদের সপ্তম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই যে তোমাদের সপ্তম শ্রেণী ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে তোমাদের 50 নম্বরে এবং তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। তোমরা কি কি পড়বে? প্রথমে পার্ট এ গ্রামার মার্ক থেকে তোমাদের 30 নাম্বার এবং পার্ট বি থেকে তোমাদের থাকবে হচ্ছে 20 নাম্বার রাইটিং, যেমন একটি ইমেল অ্যাপ্লিকেশন, আরেকটি যে কম্পোজিশন থাকবে সেটিতে 10 করে, দুটি 20 নাম্বার। এখন হচ্ছে তোমাদের যে প্রথমেই থাকবে যে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য সুইটেবল ওয়ার্ড নিড। এখানে তোমাদের যে উত্তরগুলো দিতে হবে, এখানে এ লিখেও দিলে হবে, সবগুলো লেখার দরকার নেই। এখানে যে ওয়ার্ডটি বসবে সেটি তোমরা এখানে দিবে। তারপর হচ্ছে মেক এ 5 সেন্টেন্স, এখানে তোমাদের 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। আর তারপর হচ্ছে তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফ্রম ভার্ব, এখানে তোমাদের যে রাইট ফ্রম ভার্ব লিখতে হবে। আর তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেশন, এখানে তোমাদের চেঞ্জ দ্য ফ্রম ন্যারেশন লিখতে হবে। আর তারপর হচ্ছে তোমাদের যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, যে ইন্টারগেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ যেটি হবে, এটি ইন্টারগেটিভ থাকলে ইন্টারগেটিভ তোমাদের করতে হবে। আর তারপর তোমাদের যে পার্ট বি এ তোমাদের 20 নাম্বার থাকবে, সেটির জন্য তোমরা যা যা পড়তে পারো। কমন উপযোগী যে হেডমাস্টার অফ ইয়োর স্কুল ফর, এটি পড়তে পারো। আর কমন উপযোগী, চলো আমরা যে কমন উপযোগী যেটি সেটি আমরা দেখে নিই। যে তোমাদের শর্ট কম্পোজিশনের জন্য তোমরা যা যা পড়তে পারো, এ জার্নি বাই বাস এটি তোমাদের কমন উপযোগী, এ জার্নি বাই বাস এটি কমন উপযোগী। আর যেটি কমন উপযোগী সেটি আমরা দেখব এ জার্নি বাই ট্রেন। এই দুটি পড়লে আশা করি তোমাদের এই দুটি থেকে একটি আসতে পারে যে জার্নি রিলেটেড। আর তারপর পড়তে পারি আমরা উইন্টার ইন বাংলাদেশ, এটি তোমাদের, এটি আমি 2টি স্টার মার্ক দিয়েছি আগে থেকে, এটি কম কমন উপযোগী। আওয়ার স্কুল, এই 3টি পড়লে, এই 3-4টি পড়লে আশা করি তোমাদের যে পরীক্ষার মধ্যে কমন আসতে পারে। আর তারপর আমরা দেখব যে ইমেল, ইমেলের জন্য তোমরা যা যা পড়তে পারো এবং কি কি লিখবে। ইমেল লেখার নিয়ম হচ্ছে তোমাদের যে আমি এখানে বাংলাতে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে নিয়মগুলাও ফলো করলে আশা করি তোমাদের কমন না আসলে মোটামুটি লেখার যে কাজটি শেষ করতে পারবে। যে প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ইমেল করা হয়, সেই প্রতিষ্ঠান ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিতে হবে। যেমন টু লেখে, প্রথমে আমরা টু লেখে এই ইমেল অ্যাড্রেসটি দিব। এখানে যে ইমেল দিলে যদি আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয় এই ইমেলে তুমি সেন্ড করো, তাহলে টুর মধ্যে এই এরকম ইমেল তুমি সেন্ড করবে। তারপর যে প্রতিষ্ঠান বা যিনি ইমেল প্রেরণ করবেন সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন দেখো যে লিখবে তারও কিন্তু একটা ইমেল থাকবে। তোমার নাম যদি এখানে সুমন লেখা আছে, তোমার নাম যদি আবির লেখা থাকে তাহলে তুমি আবির লিখে @gmail.com দিলেই হয়ে যাবে। যেমন ফ্রম এরকম কাজল দেওয়া আছে, তুমি তোমার নাম দিলেও এখানে হয়ে যাবে। তোমার নামেরটি দেওয়া থাকবে না, প্রতিষ্ঠান বা ব্যক্তি নামেরটি দেওয়া থাকবে। তোমার নামেরটি তুমি নিজে বাজে তোমার নামের অক্ষর বা যে কোনো একটি ভাবে লিখতে পারো। তারপর ইমেল প্রেরণের ডেট দিতে হবে, যখন যে ইমেল তারিখ এবং সময় সহ ডেট দিবে। যখন যে তোমাদের যত তারিখ হবে এত তারিখ এবং সময় সহ তুমি যে ডেট দিবে। তারপর যে বিষয়ে ইমেল পাঠানো হবে তার সাবজেক্টে সেই স্থান লিখতে হবে। তারপর প্রথমে টু লিখবে, তারপর হচ্ছে তোমাদের ফর্ম লিখবে, তারপর হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্ট তোমাদের আমাদের কারণটা কি, ইমেল কার কাছে পাঠানো হয়েছে, যে কি বিষয় নিয়ে সেই বিষয়টা আমরা শর্ট করে লিখবো। তারপর হচ্ছে গ্রেটিং এবং দেয়ার, আমাদের দেয়ার ম্যাডাম, দেয়ার এমআর এরকম লিখতে পারি। যখন ধরো আমাদের স্যার ম্যাডামদের কাছে যদি সেন্ড করি তাহলে আমরা ডিয়ার স্যার, আর ফ্রেন্ডের কাছে যদি পাঠালি ডিয়ার, এরকম আমরা লিখতে পারি যে, আর ম্যাডামের কাছে ম্যাডাম। আর তারপর হচ্ছে ক্লোজিং এর ক্ষেত্রে বেস্ট ওয়েজ হচ্ছে তোমাদের যে একটি ঠিকানা লিখতে হবে। আর ইমেলটি পোস্ট করার পূর্বে অবশ্যই বানান, বিরাম চিহ্ন এবং ব্যাকরণগত শুদ্ধতা যাচাই করে নিতে হবে। ইমেলের ভাষা হবে সংক্ষিপ্ত এবং শর্ট।
ইমেল টেক্সটের পাশাপাশি ডকুমেন্ট যেমন সিভি, পিকচার, অডিও, ভিডিও ফাইল, বিভিন্ন লিঙ্কও পাঠানো যায় ইমেলে। যে তোমরা প্রথমেই এখানে তোমাদের একটি নমুনা দেওয়া আছে তোমরা কিভাবে শুরু করবে। এটি হচ্ছে তোমাদের ফরম্যাট, এটি তোমাদের কিভাবে ইমেলটি শুরু করবে সেটি। আর এখানে তোমাদের একটি নমুনা ইমেল দেওয়াও আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে বেশ ছোট করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যেমন যে তুমি মাসফিক ঢাকায় বাস করো, নতুন বছরের অভিযান জানিয়ে তোমার বন্ধুর যে বাংলাদেশের বাইরে থাকে তাকে একটি ইমেল পাঠাবে। কিভাবে পাঠাবে? প্রথম টু মানে যার কাছে পাঠাবে তার ইমেল ফ্রম, যে তোমার ইমেল, ডেট তারিখ সহ যে সময় সহ লিখবে, সাবজেক্টটি নিউ ইয়ার গ্রেটিং বা নিউ ইয়ার আসছে সেটি ডিয়ার ফ্রেন্ড, মানে তোমার বন্ধু লাগে এই জন্য ডিয়ার ফ্রেন্ড, যদি স্যার হয় তাহলে তুমি লাগবে ডিয়ার স্যার, আই মিসিং। আর তারপর এখানে তোমাদের বডিতে সে বিষয়গুলো উল্লেখ করবে, আর তারপর হচ্ছে নিচে বাই লিখে তোমার নাম দিতে পারো। এটি হচ্ছে আমাদের এই যে ইমেলটি তোমরা কিভাবে লিখবে। আর তারপর হচ্ছে তোমাদের যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে লিখতে পারো, এটি অবশ্যই তোমরা এক পৃষ্ঠার মধ্যে লিখবে। আর এটি লেখার জন্য ধরো তুমি যে কি কি আসতে পারে তোমার বন্ধুদের কাছে, বন্ধুর যে একটি অ্যাপ্লিকেশন বা হেডমাস্টারের কাছে একটি অ্যাপ্লিকেশন, এটি তোমরা কমন পড়বে যে হেডমাস্টারের কাছে যে ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন, এটি পড়লে আশা করি কমন আসতে পারে। আর এখানে তোমাদের বেশ কতগুলো কমন উপযোগী বা নিয়মটি দেওয়া আছে, এটিও তোমরা দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে লেটার। লেটারটি তোমরা কিভাবে লিখতে পারো, লেটার লেখার সময় অবশ্যই তোমরা যে স্থান লিখবে, জায়গা লিখবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজির দ্বিতীয় পত্র নমুনা প্রশ্ন এবং কি কি কমন আসতে পারে সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। তোমাদের সপ্তম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।